খবর দিনভরের শুরুতে যে খবরের দিকে নজর, নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই গেল। পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। রাজ্যে মোট ৬৩৬ কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা। কলকাতায় ৪১টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। নবম দশমের শূন্যপদ ২৩,২১২। পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। কেমন হলো পরীক্ষা ওভারঅল জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই স্কুল সার্ভিস কমিশনের কাছে এবং পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন অভিযোগেরও খবর নেই এসএসসির কাছে। প্রশ্নপত্র সঠিক সময় পৌঁছেছে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। প্রশ্নপত্র নিয়েও এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ আসেনি এসএসসির কাছে বা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে। এই যে ৩,১৯,০০০-এরও বেশি পরীক্ষার্থী আজকের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, এবারেই যেটা প্রশ্ন আসে, কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এলেন পরীক্ষা দেওয়ার জন্য। কলকাতায় ৪১টি পরীক্ষা কেন্দ্র মিলিয়ে যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন, তার মধ্যে দেখা যাচ্ছে ৭২% পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ২৮% পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও এই তথ্য উঠে আসছে। পাশাপাশি এখনো পর্যন্ত রাজ্যের ২১টি জেলা থেকে যে তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে গড়ে ৭৬.৫% উপস্থিতির হার ২১টি জেলা মিলিয়ে। সেখানে কলকাতা জেলাও রয়েছে। এখনো ৩টি জেলার পরিসংখ্যান রাজ্যের কাছে এসে পৌঁছায়নি, অন্তত নবান্নের কাছে। নবান্নও আজকে সকাল থেকে পরীক্ষার ওপর নজরদারি রেখেছে। বিশেষ করে তুমি জানো, যেহেতু একটা রাজ্য জুড়ে ৩,১৯,০০০-এর বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন পরীক্ষার জন্য, গতকাল মুখ্য সচিব বৈঠক করেছিলেন বিভিন্ন জেলার জেলা শাসকদের নিয়ে, যাতে জেলা প্রশাসন রাস্তায় থাকে, জেলার যে সমস্ত আধিকারিকদের হাতে দায়িত্ব ছিল পরীক্ষা পরিচালনার, তারা যাতে রাস্তায় নেমে পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন। ফলত সকাল থেকে নবান্নেরও নজরদারি ছিল গোটা পরীক্ষা ব্যবস্থার ওপর। এবং সেখানেই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের ২১টি জেলা মিলিয়ে ৭৬.৫% উপস্থিতির হার রয়েছে। যেখানে কলকাতায় ৪১টি পরীক্ষা কেন্দ্রে ৭২% উপস্থিতির হার রয়েছে। এখনো পর্যন্ত যে হিসাব উঠে আসছে, মোটের ওপর পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। ১৪ই সেপ্টেম্বর ফের পরীক্ষা নেবে এসএসসি, তারও প্রস্তুতি শুরু হয়ে গেছে এসএসসিতে। এবং এসএসসি বলছেন একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, কি বলছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, শুনবো। পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে। পরীক্ষা নিয়ে কোথাও থেকে কোনো অভিযোগ আপনারা সকাল থেকে? তেমন কিছু নেই, সেই জন্য বললাম নির্বিঘ্নে শেষ হয়েছে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবং এই প্রশ্নপত্র এবং গোটা ব্যবস্থায় খুশি পরীক্ষার্থীরাও। দিদি, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র ভালো হয়েছে। কোনো অভিযোগ? কোনো অভিযোগ নেই, সব ব্যবস্থা খুব ভালো। পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? না, কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। ভালো হয়েছে। কোনো প্রশ্ন, কোনো অভিযোগ? না, অভিযোগ নেই, কোশ্চেন ভালো এসেছে, ঠিকঠাক। কোনো অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। প্রশ্নপত্র ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক ছিল, ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? ইজি ছিল। প্রশ্ন খুব ইজি। কোনো অভিযোগ? না। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না, প্রশ্ন নরমাল। ওএমআর কার্বন? হ্যাঁ, দিয়েছে। ওএমআর কার্বন কপি পেয়েছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না। আর এবার যে খবর আপনাদেরকে দেব, বাংলার নিয়োগ পরীক্ষায় ভরসা। কাদের ভরসা? ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে আসা বাংলায় যে চাকরি প্রার্থীরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে এ রাজ্যে পরীক্ষার্থীরা এসেছেন। ভিন রাজ্যের ৩১,০০০-এর বেশি চাকরি প্রার্থী পরীক্ষায় দাবি এসএসসির। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই যে ভিন রাজ্য থেকে যারা বাংলা সংস্কৃতির টানে বাংলায় পরীক্ষা দিতে এসেছেন, তাদের কাছে একটাই আমরা বক্তব্য শুনছিলাম কারোর যে ওখানে কোনো নিয়োগ নেই, 2022-এর পর এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন শুধুমাত্র সংস্কৃতির টানে, নাকি অন্য কোনো কারণও রয়েছে? দেখো, অন্য কোনো কারণ রয়েছে। তার কারণ তুমি জানো যে এ রাজ্যে একাধিক হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে। হিন্দি মাধ্যম স্কুলের জন্য নবম দশম স্তরে এবারে রেকর্ড সংখ্যক শূন্যপদ রয়েছে। ২,২০০-রও বেশি শূন্যপদ রয়েছে প্রত্যেকটি বিষয়ের হিন্দি মাধ্যমে পড়ার জন্য। তুমি জানো, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে। কলকাতাতেও হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে। হিন্দি মাধ্যম থেকে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সংখ্যাটা ৫০,০০০-এর কাছাকাছি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে
প্রত্যেকবারই দেখা যায় যখনই এসএসসি কোনো নিয়োগ করে বা প্রাথমিকেও যখন নিয়োগ হয়, হিন্দি মাধ্যমে একটা ভ্যাকেন্সি বা শূন্যপদ থেকেই যায়, কারণ সেখানে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা পাওয়া যায় না। মনে করা হচ্ছে সেই কারণেই ভিন রাজ্য থেকে এসএসসির হিসাব বলছে 31,000-এর সামান্য বেশি আবেদন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা করেছিলেন, যেখানে উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের সংখ্যা বেশি, তারপর ঝাড়খণ্ডের পরীক্ষার্থীদের সংখ্যা বেশি, তারপরে রয়েছে বিহার, তারপরে রয়েছে ত্রিপুরা রাজ্য থেকেও কয়েকজন আজকে পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু যেটা এসএসসি তরফে দাবি করা হচ্ছে, এই যে 31,000 পরীক্ষার্থী, সেটা মূলত এই যে হিন্দি মাধ্যমে স্কুলগুলিতে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য শূন্যপদ রয়েছে, সেই কারণেই এত সংখ্যক পরীক্ষার্থী ভিন রাজ্য থেকে এসেছেন। সেই তুলনায় কিন্তু একাদশ দ্বাদশ স্তরে, অর্থাৎ আগামী রবিবার যে পরীক্ষাটি রয়েছে, সেখানে কিন্তু ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা এতটা নেই, কারণ সেখানে হিন্দি মাধ্যমের পড়ানোর যে শূন্যপদ, সেই শূন্যপদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। এবং তোমাকে জানিয়ে রাখি, হিন্দি মাধ্যমে অর্থাৎ ভিন রাজ্য থেকে যারা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন 31,000-এরও বেশি, তাদের উপস্থিতির সংখ্যা 83%-এরও বেশি, 83% অ্যান্ড অ্যাভাব তাদের উপস্থিতির সংখ্যা, অন্তত তেমনটাই যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ফলত সব মিলিয়ে দেখা যাচ্ছে যত সংখ্যক আবেদন করেছিল ভিন রাজ্য থেকে, তার মধ্যে থেকে 83%-এরও বেশি পরীক্ষার্থী আজ পরীক্ষা দিয়েছেন এই এসএসসি নিয়োগের। The paper was quite easy. I'm not from Bengal. I'm from Bihar. वो फ्रॉम बिहार। Yeah. तो बिहार में क्या ये जो नियोग प्रक्रिया है ये बंद है, इसीलिए बंगाल में आके आप लोग एग्जाम दे रहे हैं? नहीं, ऐसा नहीं है। प्रक्रिया तो अब जारी हो चुकी है। उसके एग्जामिनेशंस टेंटेटिव रूप से आ चुकी है कि दिसंबर में एग्जामिनेशंस कंटिन्यू होंगे। तो इट्स नॉट लाइक दैट जस्ट बिकॉज की वैकेंसी आई है और एवरीवन वांट्स कि कहीं ना कहीं हो जाए, तो दैट्स व्हाई आई केम हियर। द पेपर वाज क्वाइट इजी। इफ समवन इज लाइक दे प्रिपेयर्ड ऑल द सिलेबस एंड कवर्ड ऑल द सिलेबस, देन इट्स गुड। जो यूपी गवर्नमेंट हमारी है, तो उन्होंने अभी तक कोई वैकेंसी दिया नहीं। 2021 के बाद से उन्होंने कोई वैकेंसी नहीं दिया, इसलिए बेरोजगारी बढ़ती जा रही है और हम लोग अदर स्टेट में भी अप्लाई कर रहे हैं ताकि कहीं भी हमें जो है रोजगार मिल सके। एग्जाम का डेट आता रहता है, फिर आगे टलता रहता है, उसका कोई मतलब है नहीं, मतलब क्लियर नहीं रहता है कि अभी डेट आ गया तो चलो हो जाएगा, होता नहीं है, डेट आगे चली जाती है कभी। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলার নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীরা এসেছে এবং এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে তোপ কুণাল ঘোষের, পাল্টা আক্রমণ বিজেপি নেতা দেবজিৎ সরকারের। পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চ শিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। বাংলা এখন অন্যান্য রাজ্যের দিকে এগোচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা। এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল, নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনের পরীক্ষায় চিন্ময় মণ্ডল। যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্টে, আমি বলতে পারি। অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম, তারাও বললো যে কোশ্চেন সহজ এসছে, অতএব কাট অফ হাই নামবে। নিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা। সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষায় যোগ্য চাকরিহারা মেহবুব মণ্ডল। যখন আমি পরীক্ষার হলে ঢুকেছি তখন থেকে আমি নার্ভাস ফিল করেছি যে এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি। মানে প্রথমে ঢুকেই আমি মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। নিয়ম মেনে পরীক্ষা হয়েছে, আমরা আনটেন্টেড টিচার, স্বচ্ছ নিষ্কলঙ্ক, তারপরে আমাদেরকে দাহ করানো হয়েছে। আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত। এসএসসির পরীক্ষায় সুমন বিশ্বাস ও চুচুড়া বিনোদিনী গার্লস হাই স্কুলে পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র অপেক্ষাকৃত সহজ। আমরা যোগ্য শিক্ষকরা এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা,
সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা। কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে? চাকরি চুরি করলো কে? 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, 2 বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো।